আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ঘাস বুনতে, এবং এই জমিতে আমরা ঘাস বুনবো আজকে। তো আপনাদের দেখাইছি যে আমাদের গরু যেগুলো আছে, আমরা মূলত কাঁচা ঘাস খাই। তো এখানে আমরা রসুনের আবাদ করছিলাম। ইনশাল্লাহ রসুন তোলার পরে, রসুনটা বাড়িতে নিয়ে যাওয়ার পর এখন এই জমিতে আমরা ঘাস বুনবো। তো কি কি ঘাস বুনবো আপনাদের দেখাবো, এবং কিভাবে আমরা বুনি, টিলার দিয়ে চাষ দেব, এবং কি কি করি এটা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমার বড় ভাই ঘাস বুনতেছে। তো কি কি ঘাস দিয়ে বুনতেছে এটা তার মুখ থেকে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কি কি ঘাস দিয়ে বুনতেছেন? ধান বুনতেছি, ধান দিছি, আর হচ্ছেন ওই যে কাউনের বিচি বলে। কাউনের বিচি বুনতেছি। মিশা বুনলে ভালো হচ্ছেন, গরু খাবি বা ভালো ফলন হবি। আচ্ছা, এই জন্য বিঘিতে কয় কেজি এই ঘাস আর ধান দিতে হয়? লাগে হচ্ছেন 7-8 কেজি। 7-8 কেজি দিলে আর কি ভালো হয়। ভালো হয়, এবং এই ঘাস খেলে গরুটা গরু ভালো মোটা পুষ্টিমান তাজা হয়, মোটা তাজা হয় না? হ্যাঁ, এজন্য। তো দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এই ঘাস বিঘিতে 7-8 কেজি দিতে হয়, এবং সাথে 2-1 কেজি করে ধান দিলে আপনার ঘাসটাও ভালো হবে এবং ঘাসের সাথে মানটা বাড়বে। এবং এই বিচির দাম মূলত আপনার 70 থেকে 80 টাকা কেজি, না? এই বিচিটা মূলত 70 থেকে 80 টাকা কেজি। তো দেখতে পাচ্ছেন আমরা এইখানে ওই আইল দিয়ে এই রসুনের এই পরিমাণ আমরা ঘাস বুনতেছি। তো মোটামুটি এখানে 15 কাঠার মতন, 16 কাঠার মতন আমরা ঘাস বুনতেছি 5টা গরুর জন্য, এবং ইনশাল্লাহ আপনাদের পরবর্তী আপডেট আমরা দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রসুনের ভের আইল দিয়ে আমরা খিরি লাগাইছিলাম। তো খিরিটা হওয়ার সময় এখন। তো দেখা যাচ্ছে 2-1টা করে খিরি ধরছে। তো দেখতে পাচ্ছেন এই যে এরকম খিরি চলে আসছে, 1-2টা খিরি চলে আসছে ছোট ছোট। তো এরকম অনেকে আসছে। তো এখন ইনশাল্লাহ বড় বড় হয়ে যাবে খিরি। তা আবার সাজদুল কাকা একটা খাই লিচ্ছে, বনিতে একটা খাই লিল আমার কাকা। কাকা কিরো কয় গা তো ওটাই খান, বিসমিল্লাহ বলে খান, যেহেতু ছিড়ছেন খান। দেখুন খিরি হলে এরকম রিলিফ হয়। দেখেন ঘাস বুনতে এসে আমার বড় ভাই খিরি তুলতেছে। তো আমার এই ভাই এবং কাকা একটা খাই নিল প্রথমে বনির সময়। জ্বালা খিরি সুন্দর করে খাই নিল। খিরির দাম কয় টাকা করে এখন? তো আমরা ঘাসের বিচি বোনার পরে টিলার দিয়ে চাষ দিয়ে দেবো ইনশাল্লাহ। তো টিলার দিয়ে চাষ দেওয়ার পরে 2-1 দিন পরে আমরা এখানে জাবার নেব। পিছনে জাবার না নিলে বিছনের চারা বলতে ঘাসের চারা এবং ধানের চারা এখানে বুনছি আমরা একসাথে। তো জাবার নিলে আর কি ভালো হবে, এই জন্য 2-1 দিন পরে আমরা ইনশাল্লাহ জাবার নেব। তো আপনারা যারা গরু পালেন ইনশাল্লাহ অবশ্যই ঘাস বুনবেন, কারণ ঘাস ছাড়া গরু পালা অনেক কষ্টকর। আপনার ঘাস না থাকলে গরু পালা হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।